ডক্টর বি আর আম্বেদকর একটা স্পিচে বলেছিল যে ধর্মে ভক্তি রাখলে সেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে, কিন্তু রাজনীতিতে ভক্তি রাখলে সেটা একটা শাসকের জন্ম দেয়। অর্থাৎ তুমি যদি কোনো পলিটিশিয়ানকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করো, তখন তুমি তাকে প্রশ্ন করা বন্ধ করে দাও। কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি? কারণ আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা প্রধানমন্ত্রী মোদিকে পছন্দ তো করে, কিন্তু তাদের পছন্দ করার কারণটা একটু আলাদা। क्या मोदी ने क्या किया? मोदी ने बहुत कुछ किया, क्या किया? सब कुछ कर दिया। क्या किया? मैं तो कह रहा हूँ कि महंगाई तो सब ऊपर वाले की मेहरबानी है। तो खाएंगे, चूल्हे पे ही खाएंगे। 2000 का सिलेंडर रोजा नहीं खरीदेंगे। 25,000 का होगा तो भी हम वोट मोदी को ही देंगे। और रुकवा दी पापा। इस सज्जन को क्या तकलीफ है भाई? এই জিনিসটা শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রে না, বরং অনেক ফিল্ম স্টারদের ক্ষেত্রেও দেখা যায়, যাদের পপুলারিটি অনেক বেশি হওয়ার কারণে তারা ওপেনলি ক্যান্সারের জিনিস বিক্রি করে। কারণ ফ্যান্সরা এদের এতটা ভালোবাসে যে এদের বিরুদ্ধে কখনো কোনো প্রশ্নই করে না। আর ঠিক এই জিনিসটাই হয়েছে প্রধানমন্ত্রী মোদির সাথে। দেখো, এই ভিডিওতে মোদি দেশের জন্য কি কি করেছে আমি সেটা নিয়ে কথা বলবো না, আমরা জানবো প্রধানমন্ত্রী মোদির এই পপুলারিটির পিছনে কারণটা কি। তাই এই পুরো জিনিসটা বুঝতে হলে আমাদের তিনটে পয়েন্ট জানতে হবে। मैं तो मोदी का भक्त हूँ जी। बाकी हाँ, क्यों भक्त है मोदी का? क्योंकि आप मोदी के बारे में जानते हैं, जैसे देश और विदेश में उन्होंने भारत का नाम ऊंचा किया है, ऐसा आज से पहले এমনি শুধু একটা ভিডিও নেই, मोदी के पास विल पावर है कुछ भी करने का। অনেক মানুষ বিজেপিকে এই জন্যই সাপোর্ট করে কারণ তাদের মনে হয় যে মোদির জন্য ভারতকে দেশের বাইরেও অনেক বেশি সম্মান দেওয়া হয়। সেটা মোদির প্রত্যেকটা ফরেন ট্রিপ হোক বা G20 সামিট হোক অথবা চন্দ্রযানের খবর হোক, এই প্রত্যেকটা জিনিস একটা অ্যাচিভমেন্টের মতো দেখানো হয়, যেটা দেখে মানুষের মধ্যে একটা পজিটিভ ফিলিংস জন্ম নেয়। যেমন রিসেন্টলি যখন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য কিছু ছবি ছেড়েছিল, তখন অনেক মানুষ মালদ্বীপের টিকিট ক্যান্সেল করে লাক্ষাদ্বীপের টিকিট বুক করে নিয়েছিল। এমনকি অনেক বলিউড অ্যাক্টরদেরও লাক্ষাদ্বীপকে প্রমোট করতে দেখা যায়। এইগুলো থেকে বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা দেশে কোন জায়গায় চলে গেছে। কিন্তু এমনটা না যে এর আগে কোনো প্রধানমন্ত্রী বিদেশে ভিজিট করেনি। তাহলে প্রধানমন্ত্রী মোদিই বা এত পপুলার হচ্ছে কেন? এর কারণ হলো ইন্টারনেট। এই চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে 2013 অবধি ইন্ডিয়ার মাত্র 15% মানুষ ইন্টারনেট ব্যবহার করত, কিন্তু সেটা 2017 আসতে আসতে প্রায় 35% হয়ে গেছে, মানে প্রায় ডবলেরও বেশি। তাই এটা দেখে একটা জিনিস খুবই ভালোভাবে বোঝা যায় যে 2014তে বিজেপির পাওয়ারে আসার আগে অবধি খুব কম মানুষ ইন্টারনেট ইউজ করতো, কিন্তু 2014 পরে যেমন দেশে ইন্টারনেট ইউজারের সংখ্যাও বেড়েছে, তেমনই সেই জিনিসটাকে প্রধানমন্ত্রী মোদি অনেক মানুষের কাছে পৌঁছাবার জন্য খুবই ভালোভাবে ব্যবহার করেছে। সেকেন্ড পয়েন্টটা বোঝাবার আগে আমি তোমাদের তিনটে স্কিমের নাম বলবো: প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আর প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই তিনটের মধ্যে কমন জিনিস কি? প্রধানমন্ত্রী। প্রত্যেকটা স্কিমের নামের আগে প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করা হয়। এটা কোনো কোইন্সিডেন্স না, বরং খুবই বুদ্ধি করে প্ল্যান করা হয়েছে। এই প্রতিটা স্কিম পিএম মোদির স্পিচ দিয়ে অ্যানাউন্স করা হয়, সব জায়গায় এটার পোস্টার লাগানো হয়, আর লাস্ট হলো প্রতিটা জায়গায় প্রধানমন্ত্রীর মুখ ব্যবহার করা হয়। যেটা থেকে একটা জিনিস পরিষ্কার যে এই সব স্কিমের ক্রেডিট একটাই মানুষকে দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একটা রিপোর্ট অনুযায়ী 2019 থেকে 23 অবধি মোদি সরকার প্রায় 950 কোটি টাকা খরচা করেছে অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্টের জন্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মানুষদের যেই ব্যাগে রেশন দেওয়া হয়, সেই ব্যাগে পর্যন্ত মোদির ফটো প্রিন্ট করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা রাজ্যকে এটা অর্ডার দেওয়া হয় যে সেন্টারের যে কোনো স্কিম চললে সেখানে প্রধানমন্ত্রী মোদির ফটো ব্যবহার করা ম্যান্ডেটরি। কিন্তু এটা থেকে একটা অনেক বড় রিস্ক তৈরি হয় যে যদি কোনো স্কিম না চলে তাহলে এই সব জিনিসের ব্লেম একটা মানুষের মাথায় আসবে, কিন্তু এমনটা হয় না। কারণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী হর ঘর জল এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই প্রত্যেকটা স্কিম সাকসেসফুল হয়েছে, যার কারণে প্রধানমন্ত্রী মোদি গ্রামের মানুষদের মধ্যে নিজের পপুলারিটি অনেক পরিমাণে বাড়িয়ে নিয়েছে। কিন্তু এমনও অনেক স্কিম আছে যেগুলো সাকসেসফুল হয়নি, কিন্তু তাও মানুষ মোদিকে কিচ্ছু বলতে পারে না। এটার কারণ জানার আগে একবার এই ভিডিওটা দেখো। हमको मोदी चाहिए। मोदी हमारा पति, हमारा भाई, हमारा बाप, हमारा गुरु है। बाप जो पैदा किया उससे बड़ा मोदी है। नरेंद्र मोदी, मैं तो ये कहूँगा हमारे लिए एक भगवान का रूप है। हमारा मोदी भगवान है।
আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে প্রধানমন্ত্রী মোদি কোনো সাধারণ মানুষ না, বরং ভগবানের রূপ। সেটা কোভিডের সময় হোক, मोदी जी रगड़ तो चाइना को सारी दुनिया आपके साथ है। বা রাম মন্দিরের সময় হোক। এমনকি অনেক মানুষের মাথায় এটা ঢুকে গেছে যে প্রধানমন্ত্রী মোদি একাই রাম মন্দির বানিয়েছে। আর মোদির এই ইমেজটা তৈরি করার পিছনে আসল হাতকার নিউজ চ্যানেলের। 18 घंटे खपाया, तब जाकर मोदी ने राम को पाया। शुरुआत करता हूं आज की बड़ी खबर के साथ। पाकिस्तान में भी जय श्री राम हो रहा है। प्रधानमंत्री 11 दिन तक व्रत रखेंगे, फलाहार करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए राम मंदिर वोट का मामला नहीं, दिल का मामला है। 12 जनवरी से मोदी उपवास पर हैं। इस दौरान प्रधानमंत्री गद्दे पर नहीं बल्कि जमीन पर कंबल बिछाकर सो रहे हैं। কারণ হিউম্যান সাইকোলজি অনুযায়ী যখন কোনো জিনিস তোমায় বারবার দেখানো হয়, একটা সময় গিয়ে তুমিও সেটা মানতে বাধ্য হয়ে যাও। আর ঠিক এমনটাই করে টিভি চ্যানেলগুলো, সেটা কোভিডের সময় হোক বা রাম মন্দিরের সময়। इस समय प्रधानमंत्री मोदी को आप एक अलग रूप में पाएंगे और वो रूप ये है कि इस समय वो पूरी तरह से राम भक्ति में लीन हो चुके हैं। आपको बता दें, रामलला की प्राण प्रतिष्ठा प्रधानमंत्री मोदी का 3 दशक पुराना प्रण है। प्रधानमंत्री नरेंद्र मोदी के जीवन का सबसे बड़ा दिन। আর ঠিক এই জিনিসটাই আমি তোমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে যখন তুমি কোনো পলিটিশিয়ানকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, তখন সেই মানুষটা তোমার কাছে সাধারণ মানুষ না, বরং ভগবান হয়ে যায়। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।